লুকাও পুনঃ হেসে ধরা দিলে এসে লুকাও পুনঃ হেসে लीला
অপূর্ব মহারাজ, আমরা কৃতজ্ঞ আপনার গান শ্রবণ করে। জয় মা। পূজনীয় স্বামী মহারাজ আপনাদের সকলকে কৃতজ্ঞতা স্বরূপ বরণ করে নেবেন। সমস্ত ভক্তমণ্ডলী এবং আমাদের অল ইন্ডিয়ার সেক্রেটারি, সারদা সংঘের সেক্রেটারি দিদিকে, সকলকে এখানে উপস্থিত যারা আছেন এবং বাইরে থেকে যারা মঞ্চের পিছন থেকে সাহায্য করে এখানে এই অনুষ্ঠান শুনছেন দূর থেকে, তাদের সকলকে বরণ করে নেবেন এখন। এবং আমাদের সারদা সংঘের সেক্রেটারি অরুণা দিদি, শ্রদ্ধেয়া অরুণা দিদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, এবং তিনি বরণ করার সাথে সাথে বার্ষিক প্রতিবেদন পাঠ করবেন। অরুণা দিদিকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। पवित्रं चरितं यस्य पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिण्यै तस्यै देव्यै नमो नमः। আজকের এই শ্রী সারদা সংঘের 25তম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি রামকৃষ্ণ মিশন শ্রী বিজয়পুরমের প্রাক্তন সম্পাদক তথা বর্তমানে কলকাতার অতি পবিত্র মায়ের বাড়ির অধ্যক্ষ আমাদের সবার অতি শ্রদ্ধেয় স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ আজকের এই পবিত্র দিনে প্রধান অতিথির আসনে আসীন আছেন। সমস্ত সদস্যরা এবং ভক্তমণ্ডলী মহারাজকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। এখানে বিশেষ সম্মানিত অতিথিরা উপস্থিত আছেন আমাদের এই রামকৃষ্ণ মিশনের প্রাক্তন সম্পাদকেরা, স্বামী অমৃত রূপানন্দজি মহারাজ, স্বামী অমৃতানন্দজি মহারাজ, স্বামী প্রার্থনানন্দজি মহারাজ এবং বর্তমান সম্পাদক স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ। আমরা আমাদের এই বিশেষ অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি হিসাবে পেয়েছি স্বামী একব্রতানন্দজি মহারাজ এবং স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজকে। আমরা শ্রী সারদা সংঘের সমস্ত সদস্যরা মহারাজদের জানাই ভক্তিপূর্ণ প্রণাম। শ্রী সারদা সংঘের প্রধান কার্যালয় কলকাতা। আমাদের এই শাখা স্বীকৃতি পেয়েছে 2003 সালে এবং 2007 সালে রেজিস্টার সংঘে পরিণত হয়। সেই সময় থেকে অর্থাৎ গত 2000 সাল থেকে 2022 পর্যন্ত শ্রীমতী স্মৃতি চৌধুরী আমাদের সবার প্রিয় মাসিমা, একজন বর্ষিয়ান মহান মহিলা, দীর্ঘ 22 বছর আমাদের সভাপতি ছিলেন। আমরা শ্রী সারদা সংঘের সমস্ত সদস্যরা মাসিমাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আমরা আমাদের লক্ষ্যে স্থির থাকব, সারদা মায়ের ভাবধারাকে সর্বত্র প্রসারিত করার নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখব। এই অতি পবিত্র দিনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন শ্রী সারদা সংঘের সর্বভারতীয় সম্পাদিকা শ্রীমতী শিপ্রা সভায়। আমরা সবাই তাকে জানাই আন্তরিক সম্বর্ধনা ও শুভেচ্ছা। এই দ্বীপপুঞ্জে আমাদের শ্রী সারদা সংঘ প্রতিষ্ঠিত হয় 2000 সালে। সেই সময় থেকে আজ অবধি 25 বছর পূর্ণ হল। এই দিনটি আমাদের কাছে অতি পবিত্র স্মরণীয় দিন হয়ে থাকবে। সর্বপ্রথম আমাদের হৃদয়ের গভীর থেকে স্বামী বিশাখানন্দ মহারাজকে, অর্থাৎ আমরা যাকে দেবু মহারাজ বলে জানি, তাকে জানাই শতকোটি প্রণাম। তিনি রামকৃষ্ণ মিশনের ছত্রছায়ায় ও আঙিনায় মায়ের আরাধনা শিবিরের জন্য মহিলাদের দ্বারা পরিচালিত শ্রী সারদা সংঘ স্থাপনের প্রথম প্রস্তাব দেন। তার এই সুব্যবস্থাপনা বাস্তবে রূপায়িত করেছিলেন স্বামী অমৃত রূপানন্দজি মহারাজ, অর্থাৎ পার্থ মহারাজ।
এবং আমাদের সঙ্গের কাজকে ত্বরান্বিত করতে সবসময় সাহায্য করেছিলেন স্বামী হরিদেবানন্দ মহারাজ আর সৌমেন মহারাজ। এনাদের কাছে আমাদের শ্রী সারদা সংঘ চিরকাল কৃতজ্ঞ থাকবে। অবগাহন করি পূজনীয় স্বামী নিত্য মুক্তানন্দজি মহারাজের শ্রীমুখ থেকে মা সারদার কথা শুনি। আলোচ্য বিষয় প্রাত্যহিক জীবনে শ্রীমা সারদা। প্রাত্যহিক জীবনে শ্রীমা সারদা। আধ্যাত্মিক মননটি শুরু করার জন্য মহারাজকে প্রার্থনা জানাচ্ছি। रामकृष्णं जगद्गुरुं पादपद्मये प्रणमामि गुरुं। আজকে আমরা এখানে সমবেত হয়েছি বিজয় ভগবান বিজয় ফোরাম স্থিত সারদা সংঘের 25 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে মিলিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দ বোধ করছি। যে কোনো ইনস্টিটিউশনে প্রাথমিক অবস্থায় ক্ষুদ্র হয়ে থাকে, ছোটভাবে থাকে, ধীরে ধীরে তার বিকাশ ঘটে থাকে। এই বিজয় ফোরাম তথা পোর্টব্লেয়ারের এই সারদা সংঘ তার প্রারম্ভিক কাল থেকে স্বাভাবিকভাবে ধীরে ধীরে এগিয়ে এসেছে আজকের এই 25 বছর পূর্তি। এই 25 বছর পূর্তি উপলক্ষে সারদার সঙ্গে সঙ্গে যারা যুক্ত রয়েছেন, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত যে সমস্ত মহারাজারা এসেছেন, তাদের মধ্যে প্রায় সকলেই পোর্টব্লেয়ার আশ্রমের সঙ্গে যুক্ত ছিলেন বা পরিচালক হিসাবে ছিলেন। শুধু দুজন স্বামীজি, তপপ্রিয়ানন্দজি এবং একাগ্রতানন্দজি, তারা বিশেষ আমন্ত্রণে এখানে এসেছেন। এদের সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধাপূর্ণ নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর এখানে উপস্থিত আজকের এই অনুষ্ঠানে সারদা সংঘের সভাপতি তথা সম্পাদিকা এবং অন্যান্য সদস্যদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এছাড়া আজকে এখানে উপস্থিত আছেন সর্বভারতীয় সারদা সংঘের সম্পাদিকা শশীকরা সহায়, তাকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার এবং আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
বিশেষ করে তিনি আজকের এই অনুষ্ঠানে এখানে উপস্থিত থেকেছেন, সেই জন্য বিশেষ সারদা সংঘের সকল সদস্যরা তার কাছে কৃতজ্ঞ। সারদা সংঘ সম্বন্ধে একটি কথা বলে যাচ্ছি। আমি যখন এখানে এসেছি কোটরিয়াতে পণ্ডিত রূপানন্দজির পরিবর্তে, তখন সারদা সংঘ বেশ জমজমাট অবস্থায় দেখেছি। তারা এই মন্দির, এটা তখন মন্দির ছিল, এখানে তারা তাদের অনুষ্ঠানটি করত। এছাড়াও তারা বিভিন্ন অনুষ্ঠানের নানাভাবে যোগদান করত। এবং এই সারদা সংঘের সঙ্গে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। তাদের কাছে কৃতজ্ঞ এই জন্যে, এখানে যখন সুনামি এই ডিসাস্টার হয়, তখন রামকৃষ্ণ মিশন থেকে যে রিলিফের আয়োজন করা হয়, সেই রিলিফের এই সারদা সংঘের মাতাজিরা আমাকে নানাভাবে সাহায্য করেছেন, যেগুলো আমাদের পক্ষে সম্ভব হতো না। তারা সম্পূর্ণরূপে সমর্পণ করেছিলেন এই সেবা কার্যে, কাজে তাদের অবদান চিরদিন অবদান হয়ে থাকবে। এছাড়া এখানে যখন দুর্গাপূজা প্রবর্তন করা হয়, আমি সারদা সংঘের সদস্যদের নিয়ে একটি মিটিং করেছিলাম। সেই মিটিংয়ে বলেছিলাম যে এই দুর্গাপূজার সব দায়িত্ব আপনাদের, রান্না বান্না থেকে যা কিছু করা সব আপনাদের করতে হবে। কারণ কোটরিয়ারে ভলান্টিয়ার খুব সীমিত। আমি শুধু পূজারী, তন্ত্রধারক আর যোগাযোগ এদেরকে নিয়ে এসেছিলাম। কাজে বাকি আয়োজন তারাই করেছেন, শুধু তাই না, তারা অর্থ সংগ্রহ করেছেন। কাজে নানাভাবে তারা এই আশ্রমের কাজের সঙ্গে নানাভাবে যুক্ত রয়েছেন, আমাদের সাহায্য করেছেন। এটি তাদের চলার পথে একই ঠাকুর মহাস্বামীজির বিশেষ আশীর্বাদ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি বেশ কয়েক মিনিট সময় নিয়ে নিলাম আপনাদের কাছ থেকে। আজকে আমাকে যাকে নিয়ে বলতে হবে যে প্রাত্যহিক জীবনের শ্রীমা সারদা, খুবই সুন্দর বিষয়। তবে মাকে নিয়ে কিছু বলা যত সহজ মনে হয়, বস্তুত তত সহজ নয়। তিনি যত সহজ সরল বলে বোধ হয়, তিনি তত সহজ সরলভাবে মন করে, অত্যন্ত গভীর। তার কাছে ধারে যাওয়া খুব কঠিন ব্যাপার। তবুও তিনি এক ভক্ত, সাধু, কর্মচারী সকলকে নিয়েই তার সারদা সংসার ছিল। শুরুতেই বলি, যুব প্রয়োজনে অবতার পুরুষরা বিভিন্ন সময়ে যুগধর্ম প্রতিষ্ঠা করার জন্য নতুন একটি ধর্মীয় ধারার প্রবর্তন করেন এবং সেই চেতনায় মানুষ উদ্বুদ্ধ হয় এবং তারই প্রদর্শিত পথে মানুষের ধর্ম জীবন একটা নতুন ধারাতে প্রবাহিত হতে থাকে। গীতামুখে শ্রীকৃষ্ণ বলেছেন, স্বয়ং প্রমাণম কুরুতে লোক তদনুবর্ততে। তিনি যা প্রতিষ্ঠা করে যান, যা দেখিয়ে যান, যে পথকে প্রদর্শন করেন, সাধারণ মানুষ তাকেই অনুসরণ করে থাকি। আমরা মহাভারতে পাবো, যুধিষ্ঠিরও সেই কথাই উত্তরটি দিয়েছিলেন যক্ষের প্রশ্নের উত্তরে, যে মহাপুরুষদের পদাঙ্ক অনুসরণই হচ্ছে আমাদের পথ। তাদের প্রতিটি কথা, প্রতিটি ব্যবহার সবকিছু লোককল্যাণের জন্য। তাই তাদের প্রদর্শিত পথও স্বামীজির পরিভাষায় বহুজন হিতায়, বহুজন সুখায়। এই যুগে শ্রী রামকৃষ্ণ কঠোর সাধনা করে আবার সেই সনাতন ধর্মকে
নতুন করে প্রতিষ্ঠা করলেন মানব কল্যাণে। সর্বভাবময় শ্রীরামকৃষ্ণ ধর্ম সমন্বয়ের মাধ্যমে জগতের সকল ধর্মমতকে এবং মতকে এক সূত্রে গেঁথে ধর্মকে নতুন ধারায় সঞ্চালিত করলেন, যাকে অনুসরণ করে বিশ্ব মানব নানা প্রতিকূলতার মধ্যেও একটি শান্তিময় সহস্তার মধ্যে জীবনযাপন করতে পারবে। এই সহাবস্থানের জ্বলন্ত দৃষ্টান্তই হচ্ছেন শ্রী শ্রী মা শারদা দেবী। শ্রী রামকৃষ্ণ জীবনের সকল সাধনা সিদ্ধি শ্রী শ্রী মায়ের জীবনে স্থাপন করে তিনি এক অপূর্ব বিশ্ব মাতৃ প্রতিমা প্রতিষ্ঠা করে গেছেন, যার প্রদর্শিত পথ অবলম্বন করে আমাদের মতো সুখে কাপে জর্জরিত সাধারণ মানুষ ইহ এবং পরজীবনের পরম শান্তির পথ খুঁজে পাব। মায়ের এই বিশ্ব মাতৃত্বকে বাস্তব জীবনে প্রতিষ্ঠা করতে গিয়ে তারই যে নিজের বাণী, যা তিনি অন্যদের জন্য বলে গেছেন, তাকেই তিনি বাস্তবায়িত করেন এবং মায়ের প্রতিটি কথাই তার জীবনের বাস্তব রূপ। যেমন এখানে বলেছেন, যাকে যেমন, যখন যেমন, যেখানে যেমন, এই ভাবটি তিনি আরোপ করেছেন তার জীবনের প্রতি কাজে ব্যবহারে লোককল্যাণের জন্য। সেই সঙ্গে যে সেবার প্রতিমূর্তি রূপে তিনি আমাদের সামনে রয়েছেন, এটিও এর সঙ্গে যুক্ত রয়েছে। তাই তিনি নানা বৈচিত্র্যময় ভাবৈশ্বর্যের মধ্যে তার জীবনের ভিতরে একটি সমন্বয় আমরা লক্ষ্য করতে পারব। সেটি হল একই ব্যক্তিত্বের মধ্যে তাকে গ্রামীণ পরিবেশে দেখব সাধারণ নারীর মতো, জিজ্ঞাসুর কাছে তিনি জ্ঞান দেয়নি, দুর্জনের কাছে তিনি কঠোর, আবার দুর্বলের কাছে তিনি শক্তি দেয়নি। আবার অন্যরূপে সদা আনন্দময়ী এক অনন্য জননী, যার তুলনা তিনি নেই। স্বামী বিবেকানন্দ বলেছেন, তোমার মতো মা জগতে ওই একটি, আর দ্বিতীয়টি নেই। সকলকে তিনি নিজের অপার্থিব ভালোবাসায় ও স্নেহের বন্ধনে এক পরিবার ভক্ত করেছেন, যেখানে একটি সম্পর্ক, মা ও সন্তান, এক অহেতুকী ভালোবাসার বাস্তব প্রকাশ, যেখানে পার্থিব স্বার্থ বুদ্ধির লেশমাত্র নেই। তার পরিবর্তে রয়েছে দিব্যভাবে পরিপূর্ণ। এই দিব্যত্বের অনুভূতি দিয়ে তিনি সাধারণ ব্রাহ্মণ পরিবারের বিধবা হয়েও তিনি নিবেদিতা প্রভৃতি বিদেশি নারীদের সাদরে গ্রহণ করতে পেরেছিলেন, যা স্বামীজিকেও অবাক করে দিয়েছিল। আবার তিনি মোক্ষদ্বারের চাবি তার কাছে রয়েছে। তিনি জগতের মুক্তি দায়িনী। আচার্য শঙ্কর সেখানে অন্নপূর্ণার স্তোত্রকে বলেছেন, মোক্ষদ্বার কপাট পাট পাটন করি, কপাট পাটন করি। তিনি মোক্ষদ্বারের কপাট খুলে দেওয়ার ব্যক্তি। তিনি সংসারের বন্ধন থেকে মুক্তি হেতু পরমা ব্রহ্মবিদ্যাগুলি সনাতনী। তার জীবন আপাত দৃষ্টিতে অতি সাধারণ ও বৈচিত্র্যহীন মনে হলেও এক মহান জীবনের জ্বলন্ত আদর্শের প্রতীক। তিনি ছিলেন ভারতীয় নারী চরিত্রের চরম উৎকর্ষের প্রতীক স্বরূপ। তার এই আদর্শের প্রতিকৃতি সকল জাতি ও দেশকালের সীমা অতিক্রম করে গিয়েছে। তার স্বার্থলেশীন স্নেহ ভালোবাসা সকল মানব জাতির উপর সমভাবে বর্ষিত হয়েছে। বর্তমান যুগে নারী জাতিকে নারীদের যথার্থ মহিমা বিকশিত করে তুলতে এই দিব্য জীবন বিশেষভাবে অনুকরণীয়। স্বামীজি চেয়েছিলেন মাকে কেন্দ্র করে
একটি স্ত্রী মঠ প্রতিষ্ঠা করা, যেখান থেকে আদর্শ নারীরা সমাজকে পথ দেখাবে। স্বামীজি মাকে বলেছিলেন, তোমাকে আরো অনেক কিছু করতে হবে, এই কি করেছে, এবং সেটি তিনি পরবর্তীকালে তার জীবন পর্যালোচনা করলে দেখব তিনি শ্রী রামকৃষ্ণের নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। প্রথম দিকে মা নিজেকে লুকিয়ে দেখতে চেয়েছিলেন অবগুণ্ঠনের আড়ালে, কিন্তু শত সহস্র সন্তানের আকুল প্রার্থনায় এবং তাদের কল্যাণের জন্য তাকে সরাসরি প্রকাশিত হতে হয়েছে। সংঘ জননী রূপে তিনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যার যেটি প্রয়োজন, যেখানে যেমন প্রয়োজন তা তিনি পূর্ণ করে দিয়েছেন। শুধু করে দেননি, নিজের কর্তব্য বোধে সেটি করেছেন। শ্রী রামকৃষ্ণ যেমন তার উপরে দায়িত্ব অর্পণ করেছিলেন, তিনিও সম্পূর্ণরূপে তা কার্যে পরিণত করে তার সকল সন্তানকে রামকৃষ্ণ ভাব গঙ্গায় অনুস্নাত করেছেন। এর প্রস্তুতি পর্ব চলেছিল দক্ষিণেশ্বরে। সেখানে শ্রী রামকৃষ্ণ তাকে সকল কিছুতে, যেমন আধ্যাত্মিকতা তেমন ব্যবহারিক জগতের যত কিছু হতে পারে, খুঁটিনাটি থেকে সব কিছু তিনি শিক্ষা দিয়েছিলেন তাকে। সেখানে অতি সাধারণ কাজ যেটি বলতে বানানো, তাও তিনি তাকে দেখিয়ে দিয়েছিলেন। শ্রী রামকৃষ্ণের কাছে নিজের মাতৃসত্তার প্রতিষ্ঠা স্থাপন, এরকম আরো ঘটনা করে বলতে ভাবি রামকৃষ্ণের সঙ্গে সংযোজনী শ্রী শ্রী মাকে যে গুরু দায়িত্ব পালন করতে হয়েছে, তার পূর্বাভাস ধীরে ধীরে সকলের অজান্তেই প্রকাশিত হচ্ছিল। শ্রী রামকৃষ্ণ জীবন ও উপদেশ সাধারণের জন্য কল্যাণের হলেও তার জীবন হচ্ছে ত্যাগের অগ্নিদ্বীপ। তার ধারে কাছে যাওয়ার সাধনার পক্ষে অত্যন্ত কঠিন। আর তার বিপরীতে মায়ের যে ত্যাগপূর্ণ জীবন, সেটি হচ্ছে কেবল স্নিগ্ধতায় পরিপূর্ণ। তাই মায়ের কাছে আমরা যেতে অতি সহজেই আগ্রহ প্রকাশ করি এবং নিজের জীবনের যত কিছু আছে তাকে নিবেদন করতে পারি। জীবনের প্রারম্ভ থেকে শ্রী রামকৃষ্ণের মহাসমাধি পর পর্যন্ত শ্রী শ্রী মা সর্বস্তরের মানুষকে তাদের জীবন পথের সহায় হিসেবে পথ প্রদর্শন করে গেছেন। এর মধ্যে ছিল না কোনো জাতিভেদ। সেখানে ছিলেন যেমন সন্ন্যাসী গৃহী, ভক্ত অভক্ত, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, ব্রাহ্মণ চন্দ্রাল, সকল স্তরের মানুষ। তাতে কোনো বৈষম্য ছিল না। প্রত্যেক জীবনের প্রতিটি বিষয়ের প্রতি সমগুরুত্ব দিয়ে কিভাবে সম্পন্ন করা দরকার, তিনি তার জীবন যাত্রার মধ্যে তা আমাদের লিখে দিয়ে গেছেন। তারই প্রতিফলন পরবর্তীকালে মায়ের জীবন বাড়ির মধ্যে প্রত্যক্ষ করা যায়, যা আমাদের শান্তিময় নিত্য জীবনের বিষয়। মায়ের জীবনচরিত আলোচনা করা যায়, দেখবো আমরা কয়েকটি বিষয় যেগুলো আমাদের কাছে খুব স্বাভাবিকভাবেই প্রকাশ পায়। একটি হচ্ছে মায়ের ভালোবাসা। ভালোবাসায় ভরা একটি প্রাণ, যা অন্যের প্রাণের শান্তি সিঞ্চনের জন্য নির্মিত। সেখানে কোনো স্বার্থবুদ্ধি জিনিস নেই, কেউ তার জন্য তারিফ করবে সেদিক থেকে তার কোনোদিন দৃষ্টি ছিল না। তাই নিবেদিতা সেটিকে অনুধাবন করে বলেছিলেন, জগতের প্রতি শ্রী রামকৃষ্ণের যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা একটি পাত্রে ভরে তিনি যেন স্মারক হিসাবে পৃথিবীতে তার যত সন্তান আছে তাদের জন্য রেখে গেছেন। মা সেই পাত্র শ্রী রামকৃষ্ণের বিশ্বদের উদাহরণের অমৃত দান। তাছাড়াও তিনি এসেছেন দয়া, করুণা, ক্ষমা দিয়ে জীবকে প্রাণ করতে।
শ্রীমা নিজে বলেছেন, আমার দয়া যার উপর নেই সে নেন আবার বলছেন, আমার দয়া যে কার উপর নেই বুঝি না, তাই বলরাম বাবু মাকে বলতেন ক্ষমার অবশ্যই। এ দয়ার বিষয়ে মা বলেছিলেন, আমি কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, বলে যাই আমি কে। স্বামীজি এই মায়ের ভাবটিকে অন্তরে অনুভব করেছিলেন, তাই তিনি ভক্তদের সাবধান করে দিতেন। বলতেন যে তোমরা কেউ মায়ের পদস্পর্শ করবে না। কি হয় করলে? পদস্পর্শ করলে উনি তৎক্ষণাৎ তার জ্বালা যন্ত্রণাকে নিজের মধ্যে টেনে নেন, তারপরে অপরের জন্য ওকে নিঃশক্তি ভুগতে হয়। সকলের উপর সমান ভালোবাসা হয় কি করে? মা জিজ্ঞেস করছেন, সকলের উপর সমান ভালোবাসা হয় কি করে জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান থেকে চাইবে না, তবেই সকলের উপর সমান ভালোবাসা হয়। আবার এই মাকে দেখবো জ্ঞান দেওয়া যাবে। শ্রী রামকৃষ্ণ নিজে বলেছেন যে সারদা সরস্বতী জ্ঞান থেকে এসেছে। মায়াবতী অদ্বৈত আশ্রমে ঠাকুরের ছবি পুজো করা যাবে না করে স্বামীজি মত প্রকাশ করেছিলেন, কিন্তু কোনো কোনো স্বামীজি তার ঘরে ঠাকুরের ছবি দিয়ে সাজিয়ে রাখতেন। স্বামীজির সেটি দৃষ্টিকোণে আসাতে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছিলেন, কিন্তু তাতেই শেষ হয়ে যায়নি। ত্যাগীবিহীন সকলের একটি ভাবনা ছিল, বিশেষ করে ত্যাগীদের ক্ষেত্রে মায়াবতী তৎকালী একটা দ্বিধার সৃষ্টি হয়েছিল যে এই ফটো তৈরি করা যাবে কিনা মায়াবতী। সেখানে মাকে জিজ্ঞেস করা হয়, মা তার উত্তরে বলেছিলেন, তোমাদের গুরু অবশ্যই অদ্বৈতবাদী, সেই সূত্রে তোমরা সকলেই অদ্বৈত। তিনি এক কথায় এই সমস্ত ধর্মদের নিরসন করে দিলেন সাধুদের মধ্যে। আবার তিনি কেন্দ্র সেবার মুক্ত বিগ্রহ, যা মায়ের জীবনের এক শ্রেষ্ঠ দিক এবং আমাদের জীবনের অবলম্বনীয় দৃষ্টান্ত। জয়রামবাড়িতে দুর্ভিক্ষ পীড়িতদের সেবা থেকে আরম্ভ করে জীবনের অন্তিম ক্ষণ পর্যন্ত দেখা দেওয়া তিনি সেবা করে যাচ্ছেন। সেখানে শুধু যে সাধুদেরই করছেন তা নয়, ভক্তদেরও করছেন। জয়রামবাড়ি গিরিজুর প্রতিটি ভক্তরা গিয়েছেন, গিরিজুর দেখছেন প্রতিদিন তার বিশ্বনাথ চালকটি দরকারের সাথে করে খবর নিয়ে যাবেন, মা সেটি পরিষ্কার করে রাখছেন। কারো কারো সকালবেলা চা খাওয়ার অভ্যাস কলকাতার বাবুদের, তিনি সকালবেলা ঘোরাতে ঘোরাতে বিভিন্ন বাড়িতে গিয়ে ভিক্ষা করছেন, দুধ আনছেন। ছেলেরা এসেছে ভালো করে খাওয়ার যত্ন করতে হবে, বিভিন্ন বাড়ি থেকে তরকারি আনছেন। তিনি তার মৃত্যুকার দিন যেমন জয়রামবাড়িতে ছিল, তেমন বাগবাজার মধ্যে ছিল, তেমনি তিনি যেখানে যেখানে ছিলেন প্রত্যেকটি জায়গাতেই এই দৃষ্টান্ত বা এই দৃশ্য দেখা যেত। খালি ত্যাগী এবং গৃহী সকল সন্তানের তুষ্টি ও পুষ্টি সাধনের জন্য নিজ শরীরের সমস্ত কষ্ট সহ্য করেও তিনি সেবা করে যেতে চেতনা পেয়েছেন। আমাদের তো তার ভিতরে সন্তোষ, এটি যেন তার সহজাত ছিল। কোনো কিছুই তিনি নিজের জন্য চান না, জীবনে কোনো কিছু পাওয়ার জন্য তিনি কখনো অসন্তোষ প্রকাশ করেননি। নিজের পতির সান্নিধ্য এমনকি তার দর্শন থেকেও দীর্ঘদিন বঞ্চিত থেকে কোনোদিন থেকে তার প্রতিবাদ করেনি বা অভিযোগ করেনি। বরঞ্চ তিনি বলেছিলেন, তুমি এমন কি ভাগ্য করেছ যে প্রতিদিন তুমি তাকে দর্শন করতে পারবে। আবার অল্প থেকে দেখুন তিনি থাকছেন নহবতে, ঠাকুরের ঘরে আধ্যাত্মিক আলোচনা, নৃত্য, গান, ভজন ইত্যাদি হচ্ছে, আনন্দের উৎসব। তার জন্য ভক্তদের যা যা প্রয়োজন তিনি সেখান থেকে তৈরি করে দিচ্ছেন।
কিন্তু তিনি কিছুই দেখতে পাচ্ছেন না। দাঁড়িয়ে থাকে কখনো কখনো দেখতে দেখতে ঝাপ যে ছিল সেটি একটু বড় হয়েছিল। ঠাকুর সেটি বলছিলেন যে একটু বড় হয়ে যাচ্ছে, ঠাট্টা করে বলছেন। তিনি বলছেন এই জন্য কোনো দুঃখ ছিল না, হৃদয়ে সদাই আনন্দের ঘট বসানো ছিল। আরেকজন ভক্তকে বলেছিলেন দুঃখ কি জিনিস তা কোনোদিন জানতাম না, তিনি উপভোগ করে নিয়েছেন। কোনোদিন দুঃখের যন্ত্রণা তিনি নিজে ভোগ করেন, কিন্তু ঠাকুরকে দেখা যাচ্ছে তার আপনজনের মৃত্যুতে শোক প্রকাশ করেন। ফাদার মৃত্যুতে বলছেন যে গামছা নিয়ে রয়েছে, নানাভাবে তিনি প্রকাশ করেছেন, কিন্তু মার প্রকাশ সেখানে ঠেকানো গেল। তাই বলছেন যে সন্তোষের সমান ভাব নেই আর সহ্যের সমান গুণ নেই। পৃথিবীর মতো সহ্যগুণ চাই। তার এই অসাধারণ সহ্যের পরিচয় পাওয়া যায় জাগতিক এবং আধ্যাত্মিক ক্ষেত্রে সন্তানের আবদার পূরণে তার মধ্য দিয়ে। এছাড়া তিনি যার যা প্রাপ্য সেটি সর্বদাই সম্মানের সঙ্গে এবং মর্যাদার সঙ্গে করার চেষ্টা করতেন। মা চাইতেন ছোট বড় সকলকে তার প্রাপ্য সম্মান মর্যাদা দিতে হবে। তাই তিনি বলতেন ঝাঁটাটিকেও যথাযথভাবে রাখতে হবে, তাকে উপেক্ষা করলে চলবে না, কারণ তারও একটা মর্যাদা আছে। ছোট বলে উচ্চ তাচ্ছিল্য করতে নেই, তারও তো প্রয়োজন হবে। শ্রদ্ধা বিশ্বাস ঈশ্বরে মন রেখে সব কর্ম করা, এটি আমাদের তিনি বারে বারে স্মরণ করে দিয়েছেন। তিনি বলছেন তাতে খুব বিশ্বাস হবে, ঠাকুরই সকলের আশ্রয়স্থল। বিশ্বাস নিষ্ঠাই মূল, বিশ্বাস নিষ্ঠা থাকলেই হল জীবনের মূল লক্ষ্যের প্রতি নিষ্ঠা। তিনি বারে বারে স্মরণ করে দিয়েছেন আমাদের জীবনের মূল লক্ষ্য। নির্বাসনা প্রার্থনা করতে হয়, কেননা বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তির পথের অন্তরায়। এটি শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পক্ষের দিবেন। সর্বোপরি যেটি তার জীবনের একটি দিক, সেটি হচ্ছে যে সংযত জীবন, যেটি আমাদের প্রাত্যহিক জীবনের অত্যন্ত প্রয়োজন। ব্যবহারিক জীবনে কলহ এবং অশান্তির কারণ হয়ে যায় অসংযত জীবনের জন্য। ত্যাগ এবং আসক্তি শ্রী শ্রী ঠাকুরের মতো মায়ালো সহজাত ছিল। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি 10,000 টাকায় তিনি হেলায় প্রত্যাখ্যান করতেন। তেমনি রামনাথের রাজা দক্ষিণাত্য ভ্রমণকালে মাকে মন্দিরের সমস্ত স্বর্ণ অলঙ্কার আদি দেখিয়েছিলেন, বলে রেখেছিলেন তিনি যা চাইবেন তাই যেন দেওয়া হয়। মাকে সব দেখানো হচ্ছিল। তিনি বলছিলেন যে মন্দিরের সম্পদ থেকে কিছু নিতে অনুরোধ করার জন্য, কিন্তু সেই নাম সেটি প্রত্যাখ্যান করেন। উল্টো বলেন রাজুর কিছু পছন্দ মতো নিতে বললে মা তার মনের ভিতরে ত্যাগের বন্দি প্রজ্বলিত করবেন, যার ফলে এই স্বর্ণ অলঙ্কার থেকে তার মূল্যবান হচ্ছে তার পেন্সিলটি খারাপ হয়ে গেছে। শুধু পেন্সিলটি চাই, যেটি আমাদের মায়েদের কাছে সবচেয়ে লোভনীয় জিনিস, স্বর্ণ অলঙ্কার। কাজে আধুনিকতা বলতে যেটি আমরা বুঝি যে সময়ের সঙ্গে নিজেকে সাজগোজ করা এবং সমাজের যে সমস্ত অনুষ্ঠানাদির সঙ্গে সমহিমায় নিজেকে প্রকাশ করা। কিন্তু মায়ের জীবন হচ্ছে তার ঠিক বিপরীত। প্রাত্যহিক জীবনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, সে সুখে হোক দুঃখে হোক, যখন যেমন তিনি রাখবেন সেই অবস্থাকে মেনে নিয়ে নিজের ভিতরে একটি প্রার্থনার ভাবকে জাগিয়ে তোলা, যাতে মন নিক্ষিপ্ত না হয়, বিচলিত না হয়, যাতে মনে অশান্তির সৃষ্টি না হয়,
সেই আদর্শটি তিনি লিখেইছেন আমাদের এই সমৃদ্ধ জীবনযাপনের মধ্যে। এভাবে তিনি আমাদের মনের সব গ্লানি দূর করে দিতে শুদ্ধ পবিত্রতার প্রতি পরিচালনা করতেন। শ্রী ঠাকুর সংসারী ভক্তদের যে ত্যাগের আদর্শের অবলম্বন করতে উপদেশ দিয়েছিলেন, শ্রী মা তা বাস্তবে পালন করে আমাদের কাছে সংসারের সব কিছুর মধ্যে থেকে দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। ঠাকুর ছিলেন কতগুলো ত্যাগী ভক্তদের সঙ্গে, এবং তার গৃহভক্ত যারা ছিলেন তারও ছিলেন বাছাই করা, কিন্তু মায়ের কোনো মার বিচার ছিল না। সেখানে সকলেই এসেছেন, নিঃসংকোচে এসেছেন, এবং তার কাছ থেকে সমস্ত স্নেহ ভালোবাসা পেয়ে গেছেন, এবং একটি জীবনের উদ্দেশ্যটি কি তার পথ প্রদর্শনকে সেটি ভেঙে গেছেন। তবে সেই সঙ্গে আমাদের জীবনের যে শুদ্ধ পবিত্রতার প্রতিমূর্তি তিনি, সেই পবিত্রতাকে তিনি তার জীবন দিয়ে লুকিয়ে দিয়ে গেছেন। তাই আমাদের অভেদানন্দী লিখেছেন পবিত্রতা সম্পর্কে। স্বামী বিবেকানন্দ তথা ঠাকুরের পার্শ্বরা মাকে দর্শন করতে গেলে যথাসম্ভব পবিত্র হয়ে যাওয়ার চেষ্টা করতেন। এই ভাবনাটি তাদের মনে থাকতো যাতে মায়ের মনের ভেতরে কোনো অপবিত্র ভাব না যাবে। পবিত্রতা নিয়ে কেউ এলে বা অপবিত্রতা দিয়েও এলে তিনি নিজ মহিমায় তাকে পরিবর্তিত করে দিতেন। অর্থাৎ তার জীবনের যে আধ্যাত্মিক সম্পদ, সেই সম্পদে তারা মনকে পরিবর্তন করে দিতেন। অন্যের জন্য কিছু করার আগ্রহ তার সবসময় থাকত। তিনি জানতেন যারা যেখানে যাচ্ছে তারা যথাযথ যোগদান করবে না। দেখা যেত মায়ের বাড়ি তার ঘরের উত্তরের বারান্দায় বসে সন্ধ্যার সময় নিয়মিত জপ করে যাচ্ছে। একজন জিজ্ঞেস করেছিলেন, তুমি জপ করছো কেন, কি দরকার তোমার? বলে, এই যে যারা দীক্ষা নিয়েছে তারা তো কিছু করবে না, তাদের জন্যই করছে, তার নিজের কোনো প্রয়োজন নেই। শঙ্কর তার গীতার উপক্রমণিকা লিখেছেন অবতার সম্বন্ধে, সব প্রয়োজনের অভাবে ওকে, তার নিজের কোনো প্রয়োজন নেই, কিন্তু অন্যের জন্য তাদের জীবন নিবেদিত ছিল। তাই তিনি চাইতেন নিজের কোনো প্রয়োজন নেই, লোককল্যাণী এবং সেবাই হচ্ছে তার জীবনের একমাত্র। আরেকটি হচ্ছে তার লজ্জা কটাবৃতা মুক্তি আমাদের এই বর্তমান সমাজের নির্লজ্জ আচরণের জন্য প্রতিবাদ স্বরূপ ভারতীয় নারী চরিত্রের এক জ্বলন্ত দৃষ্টান্ত প্রেরণা তার জীবন বাণী। তাই স্বামীজি মাকে আদর্শ করে স্ত্রীমত স্থাপন করতে চেয়েছিলেন। শ্রী মায়ের জীবনের এই প্রতিগুণের প্রতিফলন স্বাভাবিকভাবে প্রকাশিত হতো তার প্রাত্যহিক জীবনচর্যার মধ্যে, এবং শান্তিময় জীবন পালনের জন্য সেগুলো ছিল আমাদের কাছে অনুকরণীয়। শ্রী রামকৃষ্ণ বলেছেন, এবার রূপ রেখে এসেছে অতি সাধারণের মতো, যাতে তার কাছে আমরা যেতে পারি। তবু প্রয়োজনে তিনি আমাদের নিজের কাছে স্বরূপ প্রকাশ করেছেন, আমাদের মনে প্রার্থনা পূর্ণ করেছেন, তার বহু দৃষ্টান্ত রয়েছে। শরীরগত তিনি দেবী হয়েও জীবের কল্যাণের জন্য এই মানবী মূর্তি ধারণ করেছিলেন। তার মানব লীলায় দেখো সেই দিব্য জীবন মিলেমিশে একাকার হয়ে গেছে। মাতৃত্বের আলোচ্যতায় থেকে মানবের অশুভ বৃত্তিকে দূর করে দৈবী সম্পদের প্রকাশ ঘটিয়েছিলেন। জীবের নিম্ন বৃত্তির প্রভাব দূর করে উচ্চতর সত্যের দিকে তাকে এগিয়ে দেওয়ার সদা প্রচেষ্টা ছিল তার জীবনে। সুখে তাকে জর্জিত আমাদের জন্য তার সর্বশেষ বাণী। যদি শান্তি চাও মা, তার বলবে না, দূর দেখবে নিজের জগৎ আপনার করে নিতে শেখো, খুব বড় নয় মা, জগৎ তোমার। চিরদিনের জন্য অভয় বাণী যা আমাদের মনে শক্তি ও সাহস যোগাবে। তিনি বলে যাচ্ছেন, ভয় কি বাবা, সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন, আমি রয়েছি।
আমি মা থাকতে তোমাকে ভয় করি। এই নির্ভয় বাণী, আশ্বাসের বাণী, এটি শুধু কোনো একটি সময়ের প্রেক্ষিতে নয়, এই অনাদিকাল ধরে এই বাণী মানব মনে ক্রিয়াশীল হয়ে থাকবে, যা আমাদের পথ প্রদর্শন করবে শান্তিময় জীবন পালনের জন্য। সর্বশেষে বলব, এবং কবি মহাদেবী সুখেষু প্রমতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাবলী ভবতু। সবাইকে ধন্যবাদ। প্রণাম মহাপ্রভু।